নমস্কার আমার সকল বন্ধুদের। তো এখন বাজে রাত্রির 9টা, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো বুঝতে পারছি না গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো, কারণ হচ্ছে এখন প্রায় 9টা মতো বাজে। হাতে একটু সময় ছিল, তাই জন্য ভাবলাম যে ঘরটা একটু ক্লিনিং করি, কারণ হচ্ছে এখন হাতে অনেকটা সময় রয়েছে আর এখন এই মুহূর্তে কোনো কাজও নেই। আর এখন যদি ক্লিনিং করে রাখি তো অনেকটা কিন্তু কাজ এগিয়ে যাবে কালকের জন্য। আর এটা আমি কি করছি দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট একটা টিপস বলতে পারো। আমাদের অনেকেরই তো পর্দার যে হোল্ডারগুলো হয়, মানে কার্টন হোল্ডারগুলো, সেগুলো তো সবসময় কেনা সম্ভব হয় না। তো আমি একটা সহজ উপায় বলতে পারি যে আমাদের কাছে তো অনেক সময় পুরনো চুড়ি থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তো ওই চুড়িগুলো দিয়ে যদি পর্দার মধ্যে এটা ঢুকিয়ে রাখা যায় তো কার্টেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায়। দেখতেই পাচ্ছো আমি লাগিয়েছি আর কতটা ভালো লাগছে দেখতে। তো এখন বিছানাটাকে চেঞ্জ করে নিচ্ছি, কভারটাকে। কিছু কিছু ছোটোখাটো টিপস যেগুলো কিনা আমাদের অর্থকে বাঁচায়, যেগুলো আমাদের ভালোও লাগে দেখতে, আবার আমাদের পয়সাও বাঁচিয়ে দেয়। তো সেই কিছু কিছু টিপসই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যেমন এই পর্দার হোল্ডারগুলো দেখালাম, যে চুড়ির সাহায্যে কিন্তু আমরা হোল্ডার না কিনেও আমরা কিন্তু এটা ব্যবহার করলেও কিন্তু একই রকম সুন্দর লাগবে দেখতে। আর আমাদের এই ছোটোখাটো কিছু টিপসের জন্য কিন্তু ঘরের অনেক আয় হতে পারে, যেগুলো আমরা বাঁচাতে পারি। তো এরকমই কিছু কিছু টিপস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যেমন এখানে আমার কাছে 4খানা বিছানার চাদর এখানে পড়ে আছে, যেটা কিনা আমি আলমারিতে ঢোকাতে পারছি না জায়গার অভাবে, আর বাইরে রাখলেও সেগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমার কাছে এখানে একটা পুরনো বালিশের কভার ছিল, তার ভেতরে আমি এগুলোকে ঢুকিয়ে রেখেছি। আর এগুলো ঢুকিয়ে রাখার কারণে একটার পর একটা পড়েও যাবে না, ভাঁজটাও নষ্ট হবে না, আর এটা কিন্তু একটা জায়গায় সেপারেট করে রেখে দেওয়া যাবে, আর কিন্তু দেখতেও খুব একটা খারাপ লাগবে না। তো এই সব জিনিসগুলো যদি আমি ব্যাগে বা কোথাও একটা রাখি তো ব্যাগটা কিন্তু এদিক ওদিক পড়ে যাবে বা কিছু হবে, তো এটার ভিতরে রাখলে কিন্তু সেই সমস্যাটা হবে না। তো আমি এই জিনিসগুলো ফলো করি যে কোথায় কীরকমভাবে রাখলে সেই জিনিসটা দেখতেও বাজে লাগবে না, আর হচ্ছে অনেকটা জায়গাও সেফ হবে আর টাকাও সেফ হবে। তো সেই সব জিনিসগুলো আমি সবসময় করার চেষ্টা করি। এগুলো কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজে লাগে। তো এগুলো চেষ্টা করি আমি অনেকভাবে এগুলোকে নিজের জায়গার জিনিস যেন জায়গায় থাকে, বা টাকাও যেভাবে সেভ হয় আর দেখতেও ভালো লাগে। যদি তোমাদের এরকম কোনো ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে এই ভিডিওগুলো। তো দেখে কিন্তু এটা মনে হচ্ছে যে একটা বালিশের মতো, আদতে কিন্তু ভেতরে কি আছে সেটা কিন্তু কেউ জানছে না, আর কিন্তু খারাপও লাগছে না দেখতে। সকালে কিছু জামা কাপড় কেচে রেখে গেছিলাম অফিসে, তো ওগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ বিকেলবেলাটায় তো বাড়িতে ছিলাম না। আস্তে আস্তে বেজে গেছে 8টা মতো। তো ওখান থেকে এসে ঘর পরিষ্কার করছি আর ভাবছি যে এগুলোকে গুছিয়ে রেখে দিই, তাতে কালকে সকালে হেডেকটা অনেকটা কম হবে। ঘর গোছানোর ব্যাপারটা তো থাকবে না, কারণ রাত্রিবেলা গুছিয়ে রেখে দিচ্ছি, সকালে অত ঘর গোছানোর চাপটা থাকবে না মাথার ওপরে। অনেকটাই সময় বেঁচে যাবে আমার। তো মাঝে মাঝে এরকম রাত্রিবেলা ক্লিনিং করে রাখি আমি কাজের সুবিধার্থে। আমার অনেক দিন হয়ে গেল এই ওয়ার্ড্রপটাও গোছানো হচ্ছে না সময়ের জন্য। তো এর মধ্যে একদিন সময় করে এগুলোকেও গোছাতে হবে। তো যেইগুলো ভাঁজ করে রেখেছিলাম জামা প্যান্টগুলো, ওগুলোকে আলমারিতে ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রেখে দেব। আমি সবসময় চেষ্টা করি যে আমার ঘরটাকে যেভাবে সুন্দর লাগবে আমি ঠিক সেভাবেই রাখার চেষ্টা করি। যতটা সম্ভব এদিকে জিনিস ওদিকে সরিয়ে সেগুলোকে যেভাবে ভালো লাগে দেখতে সেরকমভাবে রাখারই চেষ্টা করি।
যাতে করে আমার ঘরটা একটু সুন্দর লাগে। আর যেহেতু একটাই ঘর আর ছোট ঘর, সেরকম জিনিসপত্র রাখার খুব একটা জায়গা নেই, সেই জন্য অনেকটা ম্যানেজ করে তারপরে কিন্তু রাখতে হয়। তো এই আয়নাটা কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করি, তারপরেও এত ধুলো পড়ে যায়। জানি না কেন আমাদের বাড়িতে এত ধুলো বেশি কিনা, প্রচুর ধুলো পড়ে যায়। রেগুলার মোছা হয়, তারপরেও কিন্তু ধুলো পড়ে যায়। আর আরেকটা জিনিস, এই কাঁচটা যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে 2-3টে, তো ওরা কি করে এই কাঁচটার মধ্যে হাত দিয়ে দিয়ে এটাকে ঘোরাবে। যেহেতু এটা ঘোরে, তো এই কারণে ওটাকে ওরা হাত দিয়ে ঘোরাবে। তো সেই কারণে হাতের ছাপ পড়ে পড়ে আয়নাটা আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। মোবাইল রাখার যে কার্ডবোর্ডের বক্সগুলো আসে আমাদের ফোনের সাথে, তো সেই বক্সগুলোকে আমি ফেলে না দিয়ে ওগুলোর মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই। টুকটাক হাতের কাছে যেগুলো পাওয়া যায় না সব সময়, এদিক ওদিক ছড়িয়ে থাকে, সেগুলোকে ওই জায়গাটার মধ্যে রাখলে কিন্তু এক সময় হাতের কাছে পাওয়া যায়, যখন দরকার তখন। তো ওই কারণে ওই বক্সগুলোর মধ্যে আমি রেখে দিই, যেমন চোখের ড্রপ, তারপরে বোরলিং, তারপরে আরও ছোটোখাটো টুকটাকি জিনিস যেগুলো কিনা অন্য কিছুর মধ্যে রাখলে পড়ে যাবে বা হারিয়ে যাবে, এই জন্য আমি ওই মোবাইল রাখার বক্সগুলোতে রেখে দিই। আমার এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা যেহেতু ভীষণই ছোট, তো এত সরু বক্স তো আর পাওয়া যায় না। তো ওই কারণে আমি মোবাইলের বক্সগুলোকেই এর মধ্যে রেখে দিই, যাতে টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো এর মধ্যে রেখে দিতে পারি। এদিকটায় দেখো, আমার এই ঠাকুরের এইটার উপরে এত পরিমাণে ধুলো পড়ে থাকে, পুরো সাদা হয়ে থাকে। প্রতিদিন মুছি, তারপরেও সাদা হয়ে থাকে ধুলোতে, এত পরিমাণে ধুলো হয়। এই ওয়ার্ড্রপটার ওপরেই আমি ঠাকুরের জিনিসগুলো রাখি, আর রেগুলারই মোছা হয়, তারপরেও ধুলো পড়ে যায়। সেটা না দেখলে কেউ বুঝবে না, মনে হবে যে আমি হয়তো এগুলো পরিষ্কারই করি না। হঠাৎ করে কেউ যদি আসে, সকালে আমি পরিষ্কার করে গেলে বিকেলে যখন বাড়ি আসি, এসে দেখি সাদা হয়ে গেছে পুরো, এতটা ধুলো। ওই কারণে আমার ঘর দুয়ার বেশি নোংরা হয়ে যায় আমার মনে হয়, এত পরিমাণে ধুলোর কারণে। তো যাই হোক, সব কিছু রেগুলার পরিষ্কার করলেও আমার এই যে জিনিসগুলো রয়েছে ঘর সাজানোর, এগুলোকে আমি রোজ রোজ রেগুলার পরিষ্কার করতে পারি না। কারণ হচ্ছে, রেগুলার যে বাড়ির থেকে বেরোনোর সময় এত পরিমাণে তাড়াহুড়ো থাকে, আর তারপরে কিছু কিছু সময় এসে এত টায়ার্ড থাকি যে এগুলোকে যে পরিষ্কার করব আর ইচ্ছা করে না। তো এগুলোকে আমি অনেক দিন বাদে বাদেই পরিষ্কার করি, আর এইগুলোতে খুব একটা ধুলো পড়লেও খুব একটা বোঝা যায় না। তো ওই কারণে সপ্তাহে একটা দিন সময় বার করে এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি। আর এই ছবিটা আমি হাতে এঁকেছিলাম অনেক দিন আগে। এইটা আমার কাছে ভীষণ প্রিয় একটা ছবি, যেটা কিনা আমি নিজের হাতে করেছিলাম। সেটাকে আমি ওই কারণে বাঁধিয়ে রেখেছি, যে ইন ফিউচারে যখন আমি বয়স হবে বা আমার ছেলে মেয়ে বড় হবে, ওদেরকে আমি দেখাতে পারবো। তো এইগুলো আমার কাছে স্মৃতির মতো। আর এখানে যে জলের এটা রয়েছে, তো এটার মধ্যে এই গাছটাকে আমি প্রথমে রাখলাম, তো রেখে মনে হলো যে ভালো লাগছিল দেখতে। কিন্তু সমস্যাটা হয়েছে যে ওখান থেকে রাখার পরে ওইটা পড়ে যাচ্ছিল গাছটা। তো ওইটা একটা ইস্যু ছিল, তো ওইটাকে আমি সরিয়ে দিয়েছিলাম ওখান থেকে পরে। আর এখানে দেখো, টিভিটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পুরো ঘরটা পরিষ্কার করার পরে আমার এই ছোট্ট ঘরটা কেমন লাগছে, সাজানো গোছানোটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও জানি খুব বেশি মানে সুন্দর দামি জিনিসপত্র দিয়ে আমার ঘরটাকে সাজানো নয়, তবুও ছোট্টর মধ্যে এই আমার ছোট্ট ঘরটা এইটুকুই সাজানো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে কিন্তু জানিও। সবসময় চেষ্টা করি ছোট্ট ঘরটাকে সুন্দর করে রাখার, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। সবার তো সামর্থ্য হয় না সুন্দর দামি দামি জিনিস দিয়ে ঘর সাজানোর, তবে কি কম দামি জিনিস দিয়ে বা ঘরোয়া উপায়ে কিন্তু ঘর সুন্দর করে রাখা যায়। সেটা কিন্তু ওই জন্য দামি জিনিসপত্রের প্রয়োজন হয় না। অবশ্যই আমার যখন সামর্থ্য হবে, নিশ্চয়ই আমি আমার সামর্থ্য মতো জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর চেষ্টা করব। কিন্তু আপাতত আমার কাছে যেরকম জিনিস আছে, আমি সেরকমটা দিয়েই আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করলাম। কেমন লাগলো
কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।